এই মুহূর্তে তো অন্তত সেই গর্বের কোনো জায়গা নেই, উল্টে লজ্জায় এই মুহূর্তে দাঁড়িয়ে মেসিকে ডাকার কোনো নৈতিক অধিকারই আমাদের নেই, এটা বলার অপেক্ষা রাখে না। এবং এই গোটা ঘটনাটা, এই যে কেওয়াসটা, এই যে গোটা পরিস্থিতিটা বিশৃঙ্খল হয়ে যাওয়া, এই যে চূড়ান্ত লজ্জার অধ্যায়টা, তার যে সূত্রপাত, সেটা সবচেয়ে আমাদের মধ্যে যারা আছি তাদের মধ্যে সবচেয়ে কাছ থেকে এবং খুব অবজেক্টিভলি যে দেখেছে সেটা নিঃসন্দেহে রূপসা। আমি রূপসা একটু তোমার অভিজ্ঞতাটা জানবো, যে সেদিন তোমাদের সমস্ত প্রস্তুতি তুঙ্গে ছিল এবং লিওনেল মেসির ইভেন্ট, আমি বুঝতে পারছি তোমার এক্সাইটমেন্টটা কি হতে পারে। কি হলো, মানে তারপর কি হলো, মেসি ঢোকার পর কি হলো? দেখো, এই প্রস্তুতি যে শব্দটা তুমি বললে, সেই শব্দটা থেকে তোমাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই উত্তরটা দেওয়ার আগে। আমি খুব বেশি ডিটেলে যে প্রস্তুতি দেখেছি, কারণ আমি ইভেন্টের সাথে, ধরো ইভেন্ট অ্যাজ এন ইন্ডাস্ট্রির সাথে 20 বছর আমি ইভেন্ট দেখছি। আমার 3-3.5 ইভেন্ট আমি অ্যাজ এন অ্যাঙ্কার স্পেস কাজ করেছি। এই ইভেন্টের প্রস্তুতি ভার্সেস আমার জীবনে করা সবচেয়ে ছোট ইভেন্টের D-1 প্রস্তুতি, সেটার যদি কথা জিজ্ঞেস করো, আমি বলবো আমার জীবনে এটা প্রথমবার আমি এরকম কিছু সচক্ষে দেখেছি। মানে প্রস্তুতি ছিলই না, মানে ইভেন্টের আমি যে পার্টটাতে ইনভলভ ছিলাম, দ্যাট ওয়াজ দ্য মোস্ট ক্রুশিয়াল পার্ট। ইয়েস। এবার আমাকে একটা কথা বলো, ফ্লোচার্ট ছিল? ওইটাই হলো মজা। ধরো আমার গল্পটা শুরু হচ্ছে বিকজ আমি বৃহস্পতিবার বিকেল থেকে জানি যে আমি অ্যাজ অ্যান অ্যাঙ্কার। তার আগে জানতে না? না, তার কারণ এখানে তো আমি আই ওয়াজ মানে আস্কড টু জয়েন, কাম ফর এ মিটিং, অ্যান্ড দেন দ্য ডিসকাশন ডিড নট হ্যাপেন এনিথিং। আমি জানি আমাকে ডাকা হয়েছে শো ফ্লোটা বুঝে দেওয়ার জন্য, এবং আমি নিজেই খুব খুশি, কারণ অবভিয়াসলি ইট ইজ ইটস আ বিগ থিং, রাইট? এবার আমি আমার কাজটা শুধু করতে যাব জানি। আমি ওখানে গিয়ে যখন যাচ্ছি মিটিংয়ে, তখন আমি যেটা এক্সপেক্ট করছি যে অনেক লোক থাকবে এটসেট্রা এটসেট্রা, যেরকম ইভেন্টের একটা D-2 গম 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 করে ডেফিনেটলি। বাট ওখানে ব্যাপারটা খুবই একটা ছোট গ্রুপে ছিল, অ্যান্ড আই ওয়াজ ডিরেক্টলি মানে ফ্রম শতদ্রুজ পয়েন্ট, ওখান থেকে মানালি বলে যিনি ছিলেন, মানালি ভাইরাল ফ্যাক্টরি, রাইট, ভাইরাল ফ্যাক্টরি। সো মানালির সাথে ওখানেই আমার আলাপ, এবং ওখান থেকে আমাকে বলা হলো অন গ্রাউন্ডে ও পুরো ব্যাপারটা দেখছে, মানে ইভেন্টটা ও অর্গানাইজ করছে। সো ফ্রম দেয়ার মাই কনভারসেশন ওয়াজ উইথ মানালি অ্যান্ড ইন দ্য সেম রুম। সো আমরা খানিকটা স্ক্রিপ্ট করলাম। সো যে প্রথম ডকুমেন্টটা তুমি যে বললে ওই ফ্লো চার্ট, প্রথম যে ডকুমেন্ট আমার কাছে হোয়াটসঅ্যাপে ফ্রম মানালি টু মি ইজ আ ক্যানভা লিঙ্ক, উইচ ইজ আ 2-page ডকুমেন্ট। অ্যান্ড আমার ইভেন্ট প্রস্তুতিতে আমি এরকম একটা বেশ লোয়ার কেজি মার্কা ফরম্যাট, মানে ইট ওয়াজ ভেরি ভেরি স্ক্যাটার্ড ইন টার্মস অফ দ্য লুক অ্যান্ড ফিল। মানে আমাকে একটা কথা বলো, যে আমরা বিভিন্ন সময় যে দেখে যে ইভেন্ট খুব ছোটখাটো যে কর্পোরেট ইভেন্টস, সেখানেও আমরা দেখি যে যিনি সঞ্চালক তার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং শুধু সঞ্চালক না, তার যদি প্রোডাকশন পার্ট থাকে সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ক্রুশিয়াল জিনিস হচ্ছে ফ্লোচার্ট আছে একদমই, যে 10টার সময় কি হবে, 10টা 5-এ কি হবে, সবকিছু রয়েছে। ফ্লোচার্ট অনুযায়ী ততটাই এগিয়েছে যেখানে মেসি মাঠে উঠলেন, আমাদের একটা স্ক্রিপ্ট আমরা বললাম বা পড়লাম, তারপর থেকে দ্য ক্যাটাস্ট্রফি স্টার্টেড, রাইট? কারণ ওখান থেকে ফ্লো চার্ট আর চার্ট নেই, ফ্লোটা জাস্ট মেসির তো ওখান থেকে ওরমভাবে ঘোরানোরই কথা নয়। অনুষ্ঠান সঞ্চালক হিসেবে আমি এবং আমার সাথে আগের দিন, মানে আমি D-1.5-এ যুক্ত হয়েছি, পরের দিন দুপুরবেলা আমার সাথে আই ওয়াজ ইন্ট্রোডিউস টু অনিন্দ, অ্যান্ড ওকে পেয়ে আমার খুব ইনিশিয়ালি খুব ভালো লাগলো ব্যাপারটা, কারণ আমার যেহেতু এই এত বড় একটা স্পোর্টসের অভিজ্ঞতা নেই, ইট ওয়াজ ইম্পর্টেন্ট ফর মি যে ওর আমার থেকে স্পোর্টসের পুরো ব্যাপারটা অনেক করেছে, এবং ও প্রচুর হাত পা নেড়ে আমাদের যে স্ক্রিপ্টটা এগিয়েছিল সেটাকে বললো ও পুরো রিরাইট করবে নিয়ে। মধ্যে কথা, ক্যানভা লিঙ্কটা আমার কাছে আর থাকলো না, লিঙ্কটা ওর কাছে চলে গেল। ওই লিঙ্কের ফাইনাল কখন এলো আমার কাছে? সকাল 9টা 2, ইভেন্টের দিন সকালবেলা। আমার ব্যাক টু ব্যাক হোয়াটসঅ্যাপ আছে ফলো আপে। আই এম আ লিটল পার্টিকুলার, লিটল ক্রেজি অ্যাবাউট ওয়ার্ক। ওকে, ইফ ইউ টেল মি 1টার সময় রূপসাদি আমি ফোন করব, 1টা 20 বেজে গেলে আমি তোমায় ফোন করব, 1টা 20। সো আই এম নট গেটিং ইনটু দোজ ডিটেইলস। মোদ্দা কথা, ইভেন্টের ফ্লো হিসেবে আমার কাছে 9টা 5-এ এরকম একটা, আমি জাস্ট বোঝার চেষ্টা করছি, আমি পুরো বুঝতে পারছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ ইভেন্টে 9টা 2-এ প্রথম হচ্ছে তোমার কাছে ইভেন্ট ফ্লো গেল, ইভেন্ট ফ্লো যেটা ফাইনাল ইভেন্ট ফ্লো গেল, হ্যাঁ, উইথ দ্য স্ক্রিপ্ট আর কি, যেখানে যে ইভেন্টে মনে করো, দেখুন যে ইভেন্টে কারা থাকছেন
লিওনেল মেসি ছেড়ে দিলাম, সুয়ারেজ ছেড়ে দিলাম, ডিপল ছেড়ে দিলাম, তার সঙ্গে থাকছেন চিফ মিনিস্টার, থাকছেন শাহরুখ খান, থাকছেন সৌরভ গাঙ্গুলি, মানে এরকম একটা হাই প্রোফাইল ইভেন্ট। এবং সেখানে আর প্রিন্ট করার তো কোনো, দেখো আমরা যখন আমার ইতিহাসে যতটুকু কাজ করেছি, কাগজ বা কিউ কার্ড ছাড়া আমরা কখনো কোথাও কিউ কার্ড ইজ মাস্ট। কিউ কার্ড ইজ মাস্ট। আগের দিন যখন আমি শুনলাম ডায়লগ বাজি চলছে বাজারে, কারণ আমি তো D-1 দুপুর 12টা থেকে রাত 9টা অবধি রিহার্সেলের সময় দিয়েছি শুধু সাউন্ড চেকটা আমি করব বলে, কারণ আমার ইনিয়ারের অভ্যেস নেই। সব কিছু ঘটছে, নাচের প্র্যাকটিস দেখে যাচ্ছে, কিন্তু অডিও চেকই তো হলো না। আই হ্যাড নো আইডিয়া অতগুলো লোকের সামনে কিভাবে কতটা আমায় গলা ছাড়তে হয়, কারণ আমি গোল অডিয়েন্স এরকম কখনো কাজ করিনি, রাইট? আমার কোনো 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 ড্রাই রান হলো না। ড্রাই রান, আমার তো টেকনিক্যাল ড্রাই রানের জন্য ইনভেস্টেড দুপুর 1টার সময় ইভেন্ট। মানে ড্রাই রান আমি একটু বুঝিয়ে দিই, যেমন যেমন স্টেজ রিহার্সাল হয়, যে ড্রাই রান একটা ভীষণ টেকনিক্যাল কথা, তেমনি যে কোনো ইভেন্টের ক্ষেত্রে যেটা যত ছোট ইভেন্টই হোক না কেন, তার একটা যেমন মক ড্রিল হয়, তার একটা রিহার্সাল হয়, একটা মহড়া হয়ে যায়, যাতে সবকিছু যে ঠিক মতো আছে সেইটা এনশিওর হচ্ছে। রাইট। এবং ওই রিহার্সালটাই তো পরের দিন হওয়ার কথা, কারণ বৃহস্পতিবার রাত্রিবেলা 9টা অবধি আমি ওখানে ছিলাম। ওকে, আমি ওখানে গেছি 6টা সাড়ে 6টা নাগাদ, ওই ডিসকাশন রুমে যেখানে আমি ইভেন্ট ম্যানেজমেন্টের মিটির সাথে কাজ করছি, শি অ্যান্ড আর টিম ইজ সাপোজ টু ওয়ার্ক, অ্যান্ড যে ইভেন্ট লিঙ্কটা হলো, দেন দ্য ডিসকাশন ওয়েন্ট অন টু মেকআপ এটসেট্রা, কারণ আমাদের এগুলো বেসিক কোয়েশ্চেন থাকে। আমাকে বলছে তোমার, মানে আমি পরে এগুলো অ্যাকচুয়ালি 2+2টা তখন আমার মাথায় আসেনি, সব কিছু পরে বুঝে আমার নিজেকে খুব মনে হচ্ছে আজকে যখন তুই জিজ্ঞেস করছিস, আজগুলো না বললে তো তুই জানবি না। মেকআপ আর্টিস্টের সাথে আমাকে কোঅর্ডিনেট ফোনে কথা আছে, আমি বলছি আমার লোক আছে, আমি করে নেবো। পিপল ওয়ার ইন ওয়ান লাইন ইফ আই সে, পিপল ওয়ার স্পেন্ডিং টাইম অন মাইক্রো থিংস উইচ আর অফ লিস্ট ইম্পর্টেন্স, যে ডিনারের প্যাকেটে কি খাবার থাকছে পরের দিন, বাট টেক চেক ইজ ফার মোর ইম্পর্টেন্ট। আই নো মাই ফ্রেন্ডস হু আমাদের কলকাতাটা খুব ছোট একটা পরিবার, স্পন্সরে আমরা সবাই অনেককে চিনি, তারা খুব খুশি যে আমি ওখানে প্রথম দিকে, তারা পরে আমায় বলেছে যে কেউ শুনতে পারেনি আমরা কি বলেছি।